আজকে আপনি পাকা ফল খাবেন তারপরে বলবেন। মানে ফল অলরেডি রেডি? অলরেডি আমি রেডি করে ফেলি। আচ্ছা, কতদিন যাবত আপনি এই ফল বিক্রি করছেন? 3 বছর ধরে ভাই ফল বিক্রি। এবং ভিতরে যে রসালো, রসে ভরপুর। ভাই একেবারে আবার মুখের রুচি আসে, আবার গ্যাস্ট্রিকের একটু সাহায্য করে। ডায়াবেটিস যাদের আছে তাদের তো অনেক উপকারী ফলটা। আমি বলছিলাম আপনার বিঘা প্রতি 1 লক্ষ ফল আসবে, 1 লক্ষর বেশি ফল আসবে ইনশাল্লাহ। তারপরে আচ্ছা, আপনার বান্ধবীরা সবাই মিলে খান তো? আচ্ছা এটা আমি কক্সবাজারে যে চিনছিলাম। আচ্ছা, একটাই ফল যার দুইটা নাম, একটা হচ্ছে আনারকলি, একটা হচ্ছে ট্যাং ফল। মূলত এই ফলটির নাম হচ্ছে প্যাশন ফ্রুট। তবে আসলে যখন বাংলাদেশে আসলো এই ফলটা ব্রাজিল প্যারাগুয়ে থেকে, তখন কিন্তু আস্তে আস্তে করে হচ্ছে আঞ্চলিক একটি নাম হলো, সেটার নাম হচ্ছে আনারকলি। মুঘল সম্রাটের দরবারে হচ্ছে ব্যাপক জনপ্রিয় একজন নর্তকী আনারকলি, তার নামের সাথে সাদৃশ্যর কারণেই হচ্ছে এই ফলটার নাম আনারকলি রাখা হয়েছে বা বলা হয়েছে। দর্শক, আজকে আমরা এই মুহূর্তে রয়েছি একটা আনারকলি বাগানে। আপনারা জানেন যে বর্তমান সময়ে সবচেয়ে লাভজনক যদি কোনো প্রজেক্ট থাকে তাহলে কিন্তু এই আনারকলি ফলটাই হচ্ছে তার শীর্ষ তালিকা অবস্থান করেছে বা ধরে রেখেছে। দর্শক, আজকে আমরা এই মুহূর্তে রয়েছে হচ্ছে ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার ঘুগরি পান্তাপাড়া গ্রামে। স্টালিন ভাইকে হয়তো আপনাদের মনে আছে, আরও বছরখানিক আগে তার ছোট্ট পরিসরে হচ্ছে প্যাশন ফ্রুট বাগান দেখেছিলাম। তিনি আমাদেরকে ধারণা দিয়েছিলেন যে তিনি আরও বাড়াইতে পারেন। আজকে এখন এই সময়টাতে এসে আমরা প্রায় 4 বিঘার একটা প্রজেক্ট দেখতে পাচ্ছি। তো আজ আমরা হচ্ছে এই ফলটার আসলে বাণিজ্যিক দর কেমন, বাজার দর কেমন এবং ভবিষ্যতে এটার বাণিজ্যিক সম্ভাবনা কেমন রয়েছে বাংলাদেশের প্রেক্ষিতে বা বাংলাদেশের প্রেক্ষাপটে, সে বিষয়টি ফুটিয়ে তোলার চেষ্টা করব। সঙ্গে থাকুন, ভাইয়ের সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো রয়েছি। আপনার এই যে দারুণ সুন্দর ফল ধরে আছে, ঝুলে আছে, একদম যেভাবে আঙুরের থোকা ঝুলে থাকতে দেখি আমরা ম্যাক্সিমাম সময়, এরকম একটা দারুণ বাগানে এসে এমনিতেই ভালো লাগছে। জি ভাই, আসলে আপনার তো বাগান তো এর আগে অনেকবার দেখাইছি। ফল তো অসাধারণ ফল ঝুলে থাকে, কিন্তু পাকা ফল কিন্তু এখনো সেভাবে খাওয়াতে পারিনি। জি জি, আমি যাই হোক, আজকে আপনি পাকা ফল খাবেন তারপরে বলবেন। মানে ফল অলরেডি রেডি? অলরেডি আমি রেডি করে ফেলেছি, মশলাও রেডি এখানে? হ্যাঁ, মশলাও রেডি। আচ্ছা, আপনি একটু এইটাই হচ্ছে আপনার সেই আনারকলি। আনারকলি ফল, তাই না? জি জি। আচ্ছা, আমরা একটু দর্শকদের দেখাই একটু ফলটার বাহিরের কালারটা এবং ভিতরে যে রসালো, রসে ভরপুর, দারুণ সুন্দর ফল। এবং এটার মধ্যে তাহলে মশলা দেওয়া হয়েছে, তাই তো? এর মধ্যে বিট লবণ, একটু কাসুন্দি, একটু মরিচের গুঁড়া দিয়ে আসে, একটু মিক্সড করা হয়েছে। মানে এই লোভনীয় ফলটা দেখে আমার জিভে বারবার জল আসছে। তো মেয়েদের অনেক পছন্দনীয় একটু অনেক পছন্দের ফল না? জি জি জি। একটু খেয়ে টেস্ট করে দেখি। জি অবশ্যই অবশ্যই। আচ্ছা, বিসমিল্লাহ। ভাই একেবারে, আমি একবার কক্সবাজার গিয়ে এই ফলটা খেয়েছিলাম। যখন আপনি মেখে দিচ্ছেন আমি কিন্তু ভাবছিলাম কেমন যে হবে। আসলে দারুণ স্বাদের, দারুণ স্বাদের। এবং আপনাকে ধন্যবাদ দিতেই হয় যে আপনি এত কষ্ট করে আমাদের জন্য হচ্ছে ফল মাখার ব্যবস্থা করেছেন। ভাই কি খাবেন একটু? জি জি, আমি একটু খেয়ে দেখি। আসলে এমন একটা ব্যাপার যে আমাদের যারা ক্যামেরাতে আছেন তাদেরও লোভ সামলানো দায়। এবং যারা হচ্ছে আমাদের এই আজকের পর্বটা দেখছেন, জানি যারা দেখছেন তাদেরও ভীষণ লোভ হচ্ছে। জি জি, মুখরোচক খাবার, মুখের রুচি আসে, আবার গ্যাস্ট্রিকের একটু সাহায্য করে। ডায়াবেটিস যাদের আছে তাদের তো অনেক উপকারী ফলটা খেলে, তাই না? জি জি জি। আপনার বাগানে মাশাআল্লাহ প্রচুর ফল দেখতে পাচ্ছি। এটা বোধহয় আরেকটি প্রজেক্ট, না? জি, এটা আরেকটি টোটাল 4 বিঘা আমার প্রজেক্ট। 4 বিঘার ভিতরে এটা আরেকটা প্রজেক্ট, নতুন একটা প্রজেক্ট আছে। 10 মাস বয়স এটা, মাত্র 10 মাস। শুরুতেই ফল আসছে, দেখছেন আপনারা, প্রচুর ফল। একটু সামনে যাবেন। 8 মাস ফল আসবে। আমি বলছিলাম আপনার বিঘা প্রতি 1 লক্ষ ফল আসবে, 1 লক্ষর বেশি ফল আসবে ইনশাল্লাহ। আচ্ছা, আপনি তো দেখছেন যে ফল, যে শুরুতেই কেমন ফল আসছে। এত ফল, আমার তো সব রকম ফলের বাগানই আছে, ড্রাগন, মাল্টা, কমলা, পেয়ারা। তা এই যে প্যাশন ফ্রুট বা আনারকলি ফল যে এত ফল দিতে পারে, আমার আসলে আমি দেখে তো অবাক। এই কারণে আমি বাণিজ্যিক ভিত্তিতে আরো 4 বিঘে প্রজেক্ট তৈরি করেছি। আচ্ছা, আপনার কত বছর আগে যেন এটা শুরু করা? আমার 3 বছর আগে শুরু করা। পরীক্ষামূলক আমি 5টি চারা দিয়ে শুরু করছিলাম, এখন বর্তমানে তো 4 বিঘা। 4 বিঘা? 4 বিঘা। এটা এই প্লটটুকু কতটুকু?
এখানে এখানে আছে টোটাল 15 কাঠা আছে। 15 কাঠা। 15 কাঠা। শতকের হিসাব করলে কত শতক হচ্ছে তাহলে? তাও 18 থেকে 20 শতক। 20 শতক যদি 20 ধরে শতক, নিই, হ্যাঁ, 20 শতক। 20 শতকে আপনার এখানে কতগুলো গাছের প্রয়োজন পড়ছে? 20 শতকে এখানে আমার চারা আছে টোটাল 70 পিস। 70 পিস। 70 পিস। আচ্ছা, 20 শতকে। আর 33 শতকে কতগুলা দেওয়ার পরামর্শ দেন? 33 শতকে 130 থেকে 150 পিস চারা দিলে। 130 থেকে 150 পিস। আচ্ছা, এই যে একটা অংশ আমরা দেখছি, এই অংশে তো বোধহয় একটা গাছের একটা অংশ এখানে, হ্যাঁ হ্যাঁ। আবার ওই গাছটার অংশ বোধহয় কিছুটা এসছে এইদিকে। জি, 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 হ্যাঁ, জি। এই যে ফল, হ্যাঁ। এক একটি গাছে আনুমানিক কতগুলা ফল থাকতে পারে? এক একটি গাছে আপনার সিজনে 8 থেকে 9 মাস ফল দেয়। 8 থেকে 9 মাসে আপনি 2500 থেকে 3000 ফল পাবেন একটি গাছ থেকে। তাই নাকি? জি জি। আচ্ছা, এটা কি সিজনাল নাকি 12 মাসি? না, এটা সিজনাল না, 8 থেকে 9 মাস হয়। 8 থেকে 9 মাস। 8 থেকে 9 মাস। শুরু হয় কোন মাস থেকে? শুরু এই যে এপ্রিল মে থেকে শুরু, হুম। ডিসেম্বর জানুয়ারিতে শেষ। তাতে করে 8 থেকে 9 মাস শীতের সিজনটাই পাওয়া যায় না। আচ্ছা, এই যে এক একটি ফল, তাহলে এই ফলগুলো সব এক টার্মেই আসে, তাই না? হ্যাঁ হ্যাঁ। একই টার্মে আসবে একসাথে নাকি? না 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 না, তাহলে? পার্ট বাই পার্ট। পার্ট বাই পার্ট? পার্ট বাই পার্ট। আচ্ছা, মানে এই ফলটার এই বয়স ফল- কত হতে পারে? কতদিন? এইটা বয়স হয়তো 30 থেকে 35 দিন, এইটা হয়তো আরো 2-3 দিন বেশি, হ্যাঁ এটা একটু কম, এটা 25 দিন, এইভাবে পার্ট বাই পার্ট এসেই যাবে 8 মাস। 8 মাস আসবে। 8 মাস। তারপর আপনার এপ্রিল বা মে থেকে শুরু হলো, এপ্রিল মে থেকে শুরু হলো, এটা চলবে হচ্ছে শীত পর্যন্ত। শীত পর্যন্ত একটানা চলতেই থাকবে। একটানা চলতেই থাকবে। আচ্ছা, এর মধ্যে এরকম হয় না কি যে আমরা দেখি যে যখন আমরা স্বাভাবিকভাবে আঞ্চলিক ভাষায় বলি যে একটা ধর আসলো, এক ধরে এত ফল হয়েছে, বা সেকেন্ড ধরে এরকম, তো এক একটি ধরে কি এরকম বেশি কম হয় নাকি ফলের, নাকি একই প্যাটার্নে চলতে হ্যাঁ থাকে? হ্যাঁ, এর ধরনটা বেশি হয় সাধারণত শ্রাবণ ভাদ্র মাসে। আচ্ছা। আষাঢ় শ্রাবণ ভাদ্রর দিকে একটু বেশি হয়। আচ্ছা, আপনি যে 4 বিঘা চাষ করছেন, বিক্রি করেন কোথায়? আমি তো চিটাগাং, ঢাকা, হ্যাঁ। কক্সবাজারও যাই আমার মালটা, আচ্ছা আচ্ছা, তবে চিটাগাং বেশি যাই। তাই নাকি? আর ঢাকাতেও অলরেডি, ঢাকার কারণ বাজার থেকে ফোন আসছে, অলরেডি পাইকারি আড়তে মাল যাবে আমার, এই সিজনেই যাবে। এক একটি ফল কিরকম দরে বিক্রি করেন? আমি তো লোকালি পাইকারি 30 টাকা করে এখন বিক্রি করছি বর্তমানে। 30 টাকা? 30 টাকা বাগান থেকে? বাগান থেকেই। আপনার এই বাগানে যদি আমরা এখন গুনে দেখার দুঃসাহস দেখাতে চাই, না, গুনে শেষ করা তো যাবে যাবে না। এত ফল গুনে আল্লাহ পাকের নিয়ামত, মাশাআল্লাহ, আল্লাহ পাক এত ফল দেন। এখন আনুমানিক আপনি অনুমান করতে পারছেন কতগুলো ফল থাকতে পারে পুরো বাগানে? এখানে 15 কাঠায় আনুমানিক আমি 8 থেকে 10,000 ফল আছে। 8 থেকে 10,000। 8 থেকে 10,000। আপনি পিস বিক্রি করতে পারছেন 30 টাকা পিস। 30 টাকা। 30 টাকা পিস। দর্শক চিন্তা করেন, এই ক্যালকুলেশনটা এবার আপনাদের উপরে, আপনারা ক্যালকুলেশন করে নেন। আমরা আরেকটু বাগান ঘুরবো, দেখবো, আর আপনাদের আরেকটু তথ্য জানাবো। চলেন সামনে যাওয়া যাক। ভাই আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। কি নাম আপনার? আমার নাম আল শাহরিয়া পায়েল। আচ্ছা, পায়েল ভাই। জি আচ্ছা, আপনার বাসা মহেশপুরেই? জি, আমার বাসা মহেশপুর। আচ্ছা, এই ফলটার নাম কি জানেন আপনি? এই ফলটার নাম হচ্ছে আনারকলি বলে কেউ, আচ্ছা, ট্যাং ফল বলে। ট্যাং ফল বলে। জি। আচ্ছা, কতদিন যাবত আপনি এই ফল বিক্রি করছেন? এই 3 বছর ধরে ভাইট ফল বিক্রি করছি। আচ্ছা, কোথায় কোথায় বিক্রি করেন? আমি মহেশপুরে বিক্রি করি, জীবননগর থানায় বিক্রি করি। আচ্ছা, এই ফল, হ্যাঁ হ্যাঁ, এই ফলটার চাহিদা কেমন পাচ্ছেন? ব্যাপক চাহিদা। ব্যাপক চাহিদা। জি, আল্লাহর রহমতে ভালো চাহিদা। আচ্ছা, কত টাকা করে পিস বিক্রি করেন এটা? আমি 40 টাকা 50 টাকা পিস বিক্রি করি। 40-50 টাকা পিস বিক্রি করেন। আচ্ছা, কিভাবে তৈরি করছেন একটু বলেন তো? এই যে আপনি কাসুন্দি যাবে, আচ্ছা। চিনি যাবে, আচ্ছা মশলা যাবে। আচ্ছা, 3টা আইটেম যাবে, হ্যাঁ? জি 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 আচ্ছা, এটা দিয়ে তারপরে একটু কি নাড়াচাড়া করে জি দেওয়া? জি জি জি। আচ্ছা, এই ফলগুলো যখন হচ্ছে আপনার মার্কেটে আপনি বিক্রি করছেন বাজারে, কাদের বেশি আগ্রহ পাচ্ছেন এটাতে? আগ্রহ সবারই পাচ্ছি ভাই, ভালো আল্লাহর আচ্ছা। রহমতে। তরুণ তরুণী, ছেলে মেয়ে, জি, জি। আসলে সবাই পাচ্ছেন, হ্যাঁ? জি, মেয়েদের বেশি। মেয়েদের বেশি। আচ্ছা, কি নাম আপনার? আচ্ছা, আপনি কি এই ফলটা নিয়মিত খান? আচ্ছা, পড়াশুনো করেন? কোন ক্লাসে পড়েন? ক্লাস 7। কেমন লাগে আপনার কাছে এটা খাওয়ার পরে? আচ্ছা, আপনার বান্ধবীরা সবাই মিলে খান তো? আচ্ছা, বাজার থেকে কত টাকা করে বিক্রি হয় আর কত টাকা দরে আপনারা খান? মানে 30 টাকা 40 টাকা এরকম দরে খান, হ্যাঁ? কি নাম আপনার? আমার নাম রফিকুল হাসান। রফিকুল হাসান। আচ্ছা, এই ফলটার কি নাম আপনার জানা আছে? হ্যাঁ জানি। আচ্ছা, কি নাম বলেন তো? এটার নাম হচ্ছে, মানে এক একজন এক এক জায়গায় নাম আছে তো। হ্যাঁ, হ্যাঁ। আমরা ট্যাং ফল চিনি, কেউ ফ্যাশন ফ্রুট নামে চেনে। আচ্ছা আচ্ছা, প্রথমবার কিভাবে চিনেছিলেন? এটা আমি কক্সবাজারে যে চিনছিলাম। আচ্ছা। কক্সবাজারে গেছিলাম, যে মূলত এই ফলটা হচ্ছে আপনার মেয়েদের ফল। আচ্ছা, ওরা দেখে খাচ্ছে, খুব মজা পাচ্ছে। আমিও দেখলাম যে এটা মেয়েরা খাচ্ছে, আমি একটু খাইয়ে দেখি। তো পরে আমি ওদেরকে বললাম যে আমার এটা কেটে দিন। হুম, তো নিলাম,
নিয়ে আসলে মূলত এটা মেয়েদেরই ফল, ওরা খাচ্ছিল, আমিও মজা পাইলাম। আচ্ছা। মজা পাওয়ার পর ওখান থেকেই খাইছেন, তখন আমাদের এই অঞ্চলে এইভাবে ছিল না আর কি। তো আপনাদের অনেকে এলাকায় বললো যে পাহাড়ি অঞ্চলে ফল, হ্যাঁ, এরকম আর কি। হ্যাঁ। পরে আস্তে আস্তে যাক আমাদের এখানে আসলো। আসার পর এটা এমনি মোটামুটি- খাইছি, কিন্তু যখন মশলা দিয়ে খাওয়া হয় তখন এটার টেস্টটাই অন্যরকম। তো ভাই আমরা যদি একটু চাষের ব্যাপারে হিসাব করতে চাই, আপনার এক বিঘাতে আপনি বলছিলেন যে 130 বা হ্যাঁ 130 থেকে 150 পিস। 130 থেকে 150 পিস হচ্ছে চারার প্রয়োজন পড়ে। জি তো এটা চাষের আসলে খরচটা কেমন সেটা যদি একটু বলতেন। খরচ তো তেমন নাই বললেই চলে। এই প্রাথমিক অবস্থায় এই যে পিলার টিলার যেগুলো সুতালি বা তার জিআই তারগুলো লাগে আর কি, বান তৈরি করতে, চারা টারা দিয়ে বিঘা প্রতি 70-80 হাজার টাকা খরচ। বিঘা প্রতি 70-80 হাজার টাকা। বিঘা আচ্ছা, কত মাস পরে ফল বিক্রি করতে পারবো? 3 থেকে 4 মাস পরে ফুল ফল শুরু হয়ে যাবে। টোটালি আপনি 5 মাস থেকে ফল হারভেস্ট করা যেতে পারে। মাত্র 5 মাসে? 5 মাসে মানে আমি একটা ফসল করব, একটা ফল বাগান, সেটা 5 মাসে ফল হারভেস্ট? ফল হারভেস্ট করা যাবে 5 মাসে। অসাধারণ। এটা কি ওজনে বিক্রি হয় না পিসে বিক্রি হয়? এটা ওজনেও বিক্রি হয়, পিসেও বিক্রি হয়। আমার ঢাকা কারণ বাজার থেকে বলছিল ওরা ওজনে যদি বিক্রি করে 450 টাকা কেজি দেবে, আর পিসে আসে 30 টাকা সাইজ অনুযায়ী। বড় ফলটা 30 টাকা দেবে, ছোট ফলটা 20 টাকা 25 টাকা এইভাবে দেবে আর কি। আচ্ছা, তো এখন প্রশ্ন হচ্ছে এটাতে রোগবালাই বা আসলে চাষাবাদের খরচটা কীরকম? এটার তেমন খরচ নাই, এটা রোগ বালাইও তেমন নাই, তেমন স্প্রে লাগে না, রাসায়নিক সার লাগে না, লিভার খরচ তো লাগেই না। আচ্ছা, শুধুমাত্র এটা মাছা যে খরচটা, এই খরচটাই। তাহলে এই জায়গা থেকে দাঁড়িয়ে নতুনদের জন্য কি পরামর্শ দিবেন এই চাষ নিয়ে? আসলে আমি নতুনদের জন্য, আসলে বাংলাদেশের বেকারত্বের হার অনেক বেশি, সেক্ষেত্রে আমি মনে করি যে কেউ যদি মনে করে যে না এই চাষ করবা, আমি বলবো অবশ্যই করতে পারে। অন্যান্য ফল বাগান তো আমার আছে, ড্রাগন, মাল্টা, কমলা, পেয়ারা, কুল। সেক্ষেত্রে আমি এই ফলটায় এত লাভ পাইছি তা অন্যান্য ফলের তুলনায় অনেক বেশি। তা নতুনদের বলবো যে এই ফল চাষ করুন, লক্ষ টাকা ঘরে তুলুন। মানে সহজ কথা জি জি জি। যে এই ফলটা নতুন, এই ফল নতুন একটা ফল বাংলাদেশে এসেছে। এর পূর্বে হচ্ছে এটা ব্রাজিল, প্যারাগুয়ে বা এইদিকে ছিল। বাংলাদেশে নতুন বাণিজ্যিক চাষাবাদ শুরু হয়েছে। তো আপনারা যারা একেবারে নতুন একটা ফল খুঁজছেন, যেটা চাষ করতে চাচ্ছেন এবং বাণিজ্যিকভাবে লাভবান হতে চাচ্ছেন, এই ফলটা তাহলে সেই তালিকার শীর্ষে থাকবে, তাই না? জি জি। তো ভাইজান অনেক সময় দিলেন, খুবই ভালো লাগলো। পাকা ফল খেলাম আপনার বাগানের। সৌভাগ্য হলো যে বাংলাদেশের গাছের থেকে পাকা ফল ছিঁড়ে খেতে পেরেছি। এর জন্য আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। ভবিষ্যতে আপনি আরও নতুন করে প্রজেক্ট বাড়ান, আবারও দেখতে আসবেন ইনশাআল্লাহ। জি, ভালো থাকবেন। আপনাকেও ধন্যবাদ। আপনি অবশ্যই আসবেন, আবার সামনে তো আরো যে ফলটা দেখছেন তার দ্বিগুণ ফল হবে। আচ্ছা, আপনি আসবেন। ইনশাআল্লাহ আসবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।